আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে 3rd তোমাদের সবাইকে ঈদ মোবারক। আমি যাচ্ছি দীঘাতে। সরস্বতী ঘাট থেকে খেয়া পার করে আমরা প্রথমে গিয়েছি মানিকতলা থেকে দুটো টোটো চেঞ্জ করার পরে গিয়েছি শাকলা স্টেশন থেকে গিয়ে আমরা দীঘার টিকিট কেটেছি 40 টাকা করে। তারপরে আমরা উঠেছি ট্রেনে উঠে আমরা কিছু চিড়ে ভাজা আর বাদাম কিনে নিয়েছিলাম, কারণ খেতে খেতে যেতে হবে। আমরা অনেক সকালবেলায় উঠে গিয়েছিলাম। তো চারিদিকে এরকম মনোরকম দৃশ্য দেখতে দেখতে আমরা পার হচ্ছিলাম। তো এই ট্রেনটা যাবে মেচেদা থেকে নাম চেঞ্জ হয়ে সেম ট্রেনটাই যাবে দীঘাতে। তো এটা হলো দীঘা স্টেশন। প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু ঈদ সিজন চলছে সে কারণে প্রচুর ভিড়। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল, যেটা হলো মহাসিন্ধু। তো আমরা গিয়েছিলাম অটো করে অনেক হোটেল ঘুরেছি। হোটেল ঘোরার পরে কিছু হোটেল বাজেটে হচ্ছিল না, কিছু হোটেল পছন্দ হচ্ছিল না, কিছু হোটেল সমুদ্র থেকে অনেক দূরে ছিল, যেই কারণে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম মহাসিন্ধু হোটেলে। তো তোমাদের একটাই আমি সাজেশন দেব, সেটা হলো তোমরা চেষ্টা করবে যে টোটো বা অটো করে যাচ্ছ তোমরা নিজেরা যদি কোনো হোটেল চেনো সেখানেই নিয়ে যেতে বলবে, কারণ এদের টাই আপ থাকে এদের সাথে, এরা এখানে কমিশন পাওয়ার ব্যাপার থাকে, যেই কারণে ওরা বারবার সেই হোটেলটাই তোমাকে নিয়ে যাবে যেখান থেকে ওরা কমিশন পাবে। তো আমাদের ক্ষেত্রেও সেমটা হয়েছে। তো সেই জন্য আমি তোমাদের বলছি তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, এদের ফাঁদে পা দেবে না। তো এটা হলো আমাদের রুম। আমরা ছিলাম 3 জন। হোটেল রেন্ট ছিল 2000 টাকা করে পার ডে। তো এখানে 3টে বালিশ দিয়েছিল, আমরা 3টে মেম্বার ছিলাম। এটা এসি রুম, দেখতেই পাচ্ছ রুমের পুরোটা দেখে নাও কেমন রুমটা। তবে রুমের সার্ভিস খুব বাজে ছিল, খুব বাজে। টিভি তো চলছিলই না, অর্ধেক দিন টিভি বন্ধ ছিল। আমরা 3 দিন ছিলাম, কিন্তু 3 দিনে টিভি প্রচুর বন্ধ ছিল, বারবার টিভিটা নো সিগন্যাল হয়ে যাচ্ছে। আমরা কমপ্লেন দেওয়ার পরেও সার্ভিস পাইনি, আদারওয়াইজ এমনি ঠিকঠাকই ছিল। তবে রুমে 2-1টা প্লাগ বোর্ডও কাজ করেনি, সেটা আমরা আর কমপ্লেন করিনি, বারবার কমপ্লেন করতেও ভালো লাগে না। এটা হলো বাথরুমটা রুমের রেট হিসাবে খুব একটা ভালো না, ওকে চলে যাবার মতো। তোমাদের কাছে কোনো ভালো হোটেলের নাম্বার থাকলে বা কোনো ভালো হোটেল জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানিও। নেক্সট টাইম যখন আমরা দীঘায় যাব চেষ্টা করব ওই হোটেলে থাকার, আর তোমাদের সাথেও আমরা শেয়ার করব যে আমাদের সাথে ঠিকঠাক কী হয়েছে। চলো তোমাদের দেখাই এবার আমাদের রুম থেকে বেলকানিটা কেমন ছিল। তো আমাদের বেলকানিটা থেকে সমুদ্রটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রুমটা ছিল 3 তলা। তো 3 তলা থেকে একদম যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ, দুটো বিল্ডিংয়ের মিডিলে যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু সমুদ্র। আমাদের রুম থেকে 5 থেকে 6 মিনিট হেঁটে গেলেই সমুদ্রটা পেয়ে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা ছিল হোটেল, ওই হোটেল থেকেই আমরা প্রথম দিনকে খাবারটা খেয়েছিলাম। তো এখানের ভিউটা খুব সুন্দর, সন্ধ্যার পর থেকে এখানে আরও বেশি ভালো লাগতো। সমুদ্র থেকে হাওয়াটা চলছে আর আমরা ওখানে বসে বসে সবাই মিলে একসাথে গল্প করতাম। তা আমাদের সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এটা হলো নিউ ক্লাসিক্স ইন, আর আমাদের হোটেলের অপোজিটে ছিল হোটেল মিলি। তা আমরা দুপুরবেলায় প্রথম দিনকে আমরা ডিম ভাত খেয়েছিলাম, যেটা 70 টাকা পড়েছিল। তা আমার সবজি ভাত অতটা ভালো লাগে না, বিশেষ করে বাইরের। তবে এই হোটেলের নামটা আমি ঠিক জানি না, কিন্তু এই হোটেলের সবজি ভাতটা ভালোই খেতে ছিল। তাতে ছিল ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা 5 মিশালি তরকারি, ডিমের ঝোল আর চাটনি পাঁপড়। তো তারপরে আমরা সবাই মিলে 4টে নাগাদ চলে গিয়েছিলাম দীঘার সি বিচে। তো এখানে গিয়ে সবাই কিন্তু এনজয় করার জন্যই যায়, আমরাও গিয়েছিলাম সেম কাজ করতে। তো খুব একটা ভালো ভিডিও করা হয়নি, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম দিনকে আমরা কিন্তু খুব একটা ভালো ঢেউ পাইনি, আর আমরা ওয়েট করছিলাম কখন ভাটা হবে, কারণ জোয়ারের সময় কিন্তু নামা যায় না। এই বড় বড় যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চোট পেয়ে যেতে পারি। প্যারাগ্লাইডিং যেটা হচ্ছে এটা আমার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ায় আমার কাকারা আমাকে বারণ করলো করতে। তো আমার মনে খুব সাহস ছিল করবো, কিন্তু আদৌ আমি করতে পারতাম না। তারপরে সন্ধ্যার সময় রুমে এসে ফ্রেশ হয়ে আমরা একটু চলে গিয়েছিলাম এই যে নিউ দীঘার যে সাইডের যে ছোট ছোট দোকানগুলো থাকে, এই দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তো প্রথম দিন আমরা ঘুরছিলাম, কিছু কেনাকাটা করিনি। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না, এরকম করলে কিন্তু হবে না। তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, তবে নতুন নতুন ভিডিও কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর এরপরে আরও মজার ভিডিও আসতে চলেছে, কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় নিউ দীঘা সি বিচটা ধরে আমরা সোজা চলে যাচ্ছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। এখান থেকে তোমরা কিন্তু অটো করেও যেতে পারো। তো আমরা প্রথম দিনটা অটো করে যাইনি, তার কারণ হলো আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে যাবো, পুরো দৃশ্যটা অনুভব করতে করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়াল সবারই ভালো লাগছিল, একমাত্র কষ্টটা আমারই হচ্ছিল, তার কারণ জ্বর কিন্তু আমার ছিল আর কারোর ছিল না।
তো এখানে কিছুক্ষণ যাচ্ছিলাম, কিছুক্ষণ করে বসছিলাম, কিছুক্ষণ করে ভিডিও করছিলাম, সব কিছু ওভারঅল মিলিয়ে কিন্তু ভালোই লাগছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল আমার জন্য। 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমি পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। তো এখানে এসে দেখছি চারিদিকে মনোরম দৃশ্য, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। তবে আমার সত্যি কথা বলছি, এতক্ষণ হাঁটার পরে যে কষ্টটা হচ্ছিল, এই জায়গাটা দেখার পরে সে কষ্টটা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আমার এত ভালো লেগেছে। চারিদিকে শুধু দোকান, শুধু দোকান, খাবারের দোকান, কেনাকাটার দোকান। তোমরা কিন্তু এখানে এলে একটু বেশি করে টাকা নিয়ে আসবে, তাহলে কিন্তু নতুন নতুন জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। বাবা মা, আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারা কিন্তু খুশি হয়ে যাবে। তো এই জায়গাটায় আমি সবসময় ইউটিউবে ভিডিও দেখতাম, ফেসবুকে ভিডিও দেখতাম। এখানে এসে আমার সত্যি কথা এই জায়গাটা সামনে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি ভাবতেও পারিনি আমি এখানে আসতে পারবো। তার কারণও অনেক কিছু কারণ আছে, তো সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো জ্বর মুখেতে আমার এই চাটাই বেশি ভালো লেগেছিলো, লেবু চা, যেটা 10 টাকা নিয়েছিল। তারপরে চলে গেলাম একটু ফুচকা খেতে। অ্যাকচুয়াল জ্বর ছিল, ফুচকাটা আমার খাওয়াটা ঠিক হয়নি, কিন্তু আমি টক জল ছাড়া ফুচকাটা খেয়েছিলাম। আমার বোনরা কিন্তু টক দিয়েই খেয়েছিল। এখানে 10 টাকা 4টে ফুচকা। ফুচকাটা কিন্তু খুব ভালো করেছিল। জানি না ভিডিও দেখে ভালো করেছিল, যে ভিডিও হচ্ছিল, নাকি এমনিই ভালো করে। তো তোমরা যারা এখানে খাও তারা কিন্তু জানিও যে এই দাদাটা ফুচকা কেমন করে। ফুচকাটা কিন্তু আমার সত্যি বলছি, ফুচকা খুব ভালো লেগেছে খেতে। যেমন ছিল ঝাল, যেমন ছিল মশলা, পুরটা খুব সুন্দর মাখিয়েছিল। এবার ওরা টক দিয়ে খাচ্ছিল, ওরা বলছিল খুব ভালো হয়েছে। তো তারপরে আমি এই ক্যান্ডিটা খাচ্ছিলাম। তোমরাও কি আমার মতো এই ক্যান্ডিটা খেতে পছন্দ করো? আমি কিন্তু যথেষ্ট বড়, তারপরেও কিন্তু আমার এই ক্যান্ডিটা খেতে খুব ভালো লাগে। ক্যান্ডিটা যখন মুখে দিই, মুখে দেওয়ার সাথে সাথে একদম পুরো মেল্ট হয়ে যায়, হেভি লাগে খেতে। এখানে শুধু দোলনা পাওয়া যাচ্ছে। তো যাদের নিউ বর্ন বেবি হয়েছে তারা কিন্তু এখান থেকে অতি অবশ্যই দোলনাটা কিনে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু বাড়ির লোক প্রচুর খুশি হয়ে যাবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছিল। যারা মর্নিংয়ে একটু রোদে সি বিচে যেতে চাও, টুপিটা কিনতে পারো। এখানে এসেছিলাম, এখানে অনেক ফিশ এরা আগে দিয়ে ফ্রাই করে রেখেছিল। 2-1টা ফিশ কাঁচা ছিল, যেটা সঙ্গে সঙ্গে তোমরা বললে ওরা ফ্রাই করে দেবে। তা আমরা এখান থেকে একটা মাছ নিয়েছিলাম। সব মাছের দাম জিজ্ঞাসা করা হয়নি, কাকিমা বলে গেছে, ভিডিও শ্যুট হয়নি। তো তারপরে একটা ভিডিও মাছ নিয়েছিলাম ট্রাই করার জন্য। আমার এরকম কাঁচা মাছ খেতে ভালো লাগে না, আমি সত্যি বাইরে এরকম মাছ খাই না। তারপরে একটা মাছ নেওয়া হয়েছিল, খেয়েছিলাম, ভালোই লেগেছে খেতে। নেক্সট টাইম চেষ্টা করব খাওয়ার। এই মাছটা কিন্তু 100 টাকা দাম নিয়েছিল। তারপরে চলে এসেছিলাম একটা হোটেলে রাতের খাবার নেওয়ার জন্য। তো এইখানে যে হোটেলটায় আমি এসেছিলাম, এখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন রোল, এক প্লেট চিকেন চাও। কিন্তু এতটাই লেট হচ্ছিল, যেহেতু এটা হালাল ছিল বলে এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম, এই হোটেলটায়, কিন্তু লেট হচ্ছিল বলে ওখান থেকে নেওয়া হয়নি, চলে এসেছিলাম। আর এমনিতে আমার জ্বরটাও আসছিল, ভালো লাগছিল না। তারপরেও একটু পুতুলের দোকানে গিয়েছিলাম পুতুল দেখার জন্য, পুতুলগুলো পছন্দ হয়েছিল। রুমে চলে এসেছিলাম, সব কিছু রোল কিনে নিয়ে রুমে এসে আমার জ্বরটা এসেছিলো, জ্বরের ট্যাবলেটটা কিনেছিলাম, যেটা খেলাম। খাওয়ার পরে যখন একটু সুস্থ বোধ করছিলাম, তারপরে কিন্তু খেয়েছি বিস্কিট খেয়ে, আমি কিন্তু জ্বরের ট্যাবলেট খেয়েছি। তো রোলটা খেয়েছিলাম, সামনে দেখতেই পাচ্ছি স্ট্রিংস রাখা ছিল, আমি কিন্তু খাইনি। তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।